হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আমি এসেছিলাম মাদের ঘরে কিছুক্ষণের আগে, আর এতটা হুড়াতাড়া করে এসেছি যে ঘরে থাকতে ব্লগ ইন্ট্রো দেইনি আর ব্লগটা শুরু করিনি, ডাইরেক্ট এখানে এসে ব্লগের শুরু করেছি আর কি। তো হঠাৎ করে আজ আবার এসেছি, কারণ কি আজ রয়েছে হলো রাস মাদের ঘরের সামনেই। তো তার উদ্দেশ্যে আর কি, রাসের জন্য বিশেষ করে এসেছি আমরা, রাস দেখবো বলে। বোনও নাচবে রাসে। আর আগে আর কি আমিও প্রচুর নেচেছি রাস, কিন্তু এখন আর কি নাচানাচি হয় না। যাই হোক, চলো রাসটা দেখতে যাব, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো টিভিতে না একটা চলছে আর কি, মানে বাবা আর কি বাচ্চাকে এভাবে ঘোরাচ্ছে, আর এই ভিডিওটাও যখনই দেখে ওকে এভাবে ঘোরাতে হয়। ভিডিওটা দেখলেই বলবে বাবা বাবা, মানে ওকে ঘোরাতে হয় ইশারা করে। হয়েছে? ভালো লাগে তোমার? এই এবার উৎসবের জন্য হলো যে ম্যাগি বানিয়েছি, নুডলস। তো এটা ওকে খাইয়ে দাইয়ে তারপর হলো আমরাও চাটা খেয়ে আস্তে ধীরে রেডি সেডি হবো রাসে যাওয়ার জন্য। আমরা এবার এসেছি এখানে চপ নিতে, চপ নিয়ে গিয়ে তারপর হলো ঘরে চা খাবো। উৎসবকে খাইয়ে আমরা এসেছি, দেখো এখানে চপ টপ নেওয়ার জন্য নিয়েছি। তো এবার গিয়ে চপ দিয়ে তারপর গিয়ে চা খাবো। চা নিয়ে বসেছি আর চামচ দিয়েছে মা আমাকে চপ খেতে, আর উনি দিকে এতটা স্ট্যান্ডার্ড কাঁটা চামচ দিয়ে চা খায়। কি সুন্দর টাইম পাস, তাই না? হ্যাঁ, চা শেষই হবে না। এত ছোট বাচ্চা চা খায় নাকি? হ্যাঁ মা, ধরো ধরো তোমার কাপ ধরো। এই তো ওই যে গরম গরম চপ, গরম গরম চা, বেশ মানে ঠান্ডার দিনে একদম ভালো, মানে জমে গেছে আর কি চাটা। চপটাও মানে খুবই টেস্টি ছিল। আর না, 3 রকমের 3টে চপ এনেছিলাম, চিকেন চপ, ভেজ চপ আর ডিমের চপ, সবগুলোই ভালো। বাবা করে না। আমাদের চাটা খাওয়া শেষ, এবার হলো ওকে হেয়ার স্টাইলটা করে দেবো, তারপর গিয়ে ও আর কি ড্রেস পরবে, পুরো ফুল মেকআপ করবে, কস্টিউম পরবে। আর ও হলো এবার রাধা সাজছে না, আগের বারও আর কি রাধা নেচেছিল, এবারও রাধাই নাচবে। তো যাই হোক, চলো মেকআপ টেকআপ করতে ওকে অল্প হেল্প করি। ফার্স্টে হলো হেয়ার বানটা করে দিই। কমপ্লিট এখনো হয়নি, মোটামুটি হয়ে গেছে প্রায়। হেয়ারটা এখনো বাকি আছে। এদিকে খোপা করেছি, এদিকে হলো বেনুনি লাগানো হবে, আর এদিকে এখন ড্রেস পরেছে। আর আমি এতক্ষণে না উদ্ধবকে ঘুম পাতিয়ে দিয়েছি। এবার হলো তার জন্য আর কি আস্তে আস্তে কথা বলছি। এবার ওকে রেডিটা করানো হয়ে গেলে আমরাও ভাত খাবো, ভাত খেয়ে তারপর যাবো আর কি রাস দেখতে। তো এই যে ফাইনালি দেখো আমাদের রাধা একদম রেডি। এই যে কেমন হয়েছে বলো কমেন্টে। আমি না এত কষ্ট করে উত্তপকে ঘুম পাতিয়েছিলাম, আধা ঘন্টার মতো ঘুমিয়েছে। এদিকে ও রেডি হতে হতে ও ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমার যে যাওয়াটা হবে কিনা না জানি না। এবার আমার হাজব্যান্ড গিয়ে হলো বোনকে নিয়ে নামঘরে আর কি, যেখানে রাস হবে সেখানে দিয়ে আসবে। তো আমি আর কি করব, ওকে আবারও চেষ্টা করি, যদি ঘুমিয়ে যায় তাহলে গিয়ে যেতে পারবো। আমার হাজব্যান্ড চলে গেছে বোনকে নিয়ে রাসে দিতে। এদিকে ওর কান্না শুনতে পাচ্ছ, মানে রেডি যে হয়েছি কোথাও একটা যাবো বুঝে ফেলেছে। জানি না আমার যাওয়া হবে কিনা না। যাই হোক, এবার ভাত খাবো ভেবেছিলাম, এসে খাবো, কিন্তু যেহেতু পারছি না, তো ভাত টাত খেয়ে যাবো। যাও দেন ভাত খেয়ে নিই, তারপর যদি ঘুমোয় তাহলে গিয়ে যাবো, না হলে আর যাওয়া হবে। এদিকে আমার ভাত, ডাল, মাছ ভাজা টাজা নিয়ে বসেছি, চলো খেয়ে নিই। মা এদিকে ওকে সামলাচ্ছে। এই যে ফাইনালি না এখন আর কি রাত শেষ হওয়ার সময় হয়ে গেছে। এখন এসেছি, দেখো কিছুক্ষণ পরে আর শেষই হবে, হয়তো বা 15-20 মিনিট পরে বা আধা ঘন্টা পরে শেষ হয়ে যাবে রাস। আর ও ঘুমোচ্ছিল না, এখন গিয়ে অল্প যেমন ম্যানেজ করে এসেছি।
গেলাম রাস দেখতে, অল্প সময় দেখেছি আর আমি ভেবেছিলাম যে শেষ হয়ে যাবে, কিন্তু না, শুরু হয়েছে দেরি করে। রাস চলছিল সুন্দর, এখনও মানে গুপি উঠেইনি, মানে বোনেদের ডান্স দেখতেই পারিনি এখনও। করে চলে এসেছি, মা ফোন করেছে, কান্না করছিল, কী আর করার। ওই দেখো চলে এসেছি। এবার আমাকে নামিয়ে দিয়ে হাজব্যান্ড আবারও গেছে, দেখে দেখে বোনকে নিয়ে আসবে।